আরে বুড়ো, তুই তো গরিব অবস্থাতেই মারা গেলি আর আমাদের ভিখারি বানিয়ে দিয়ে গেলি। আরে আমি গরিব ছিলাম না, আমার জামানায় আমি অনেক বড় লুটুরে ছিলাম। হ্যাঁ, তার জন্য প্রতিদিন পুলিশ আসে তোমার ঘরে খোঁজ নিতে। আরে আমি যত লুটপাট করেছি তা একটা জাদুর দরজার পিছনে রেখে এসেছি, আমাকে নিয়ে চলো সেখানে। নাতি, ওই দেখো ওটাই সেই জাদুর দরজা। চলো দাদা, খাজানা নিয়ে আসি। দাঁড়া, ওই দরজা খুলতে হলে আমাকে ওই দরজাটাকে ছুঁতে হবে, কিন্তু তুমি তো মরে গেছো। নিয়ে চল আমাকে সেই জলপরার কাছে। নাতি, এই পুকুরে একটা পাথর ফেক। আমি এই নদীর রাজা, কারো ইচ্ছে অর্ধেক রেখে দেই না। এই জলপরাকে বল আমাকে জীবিত করতে। জলপরা, তুমি আমার দাদাকে জীবিত করে দাও। হ্যাঁ, আমি একে জীবিত করতে পারছি না কেন? আমি কিভাবে বলবো? ওর নাম বল। সোমনাথ। হ্যালো যমরাজজি। হ্যাঁ জলপরা, আপনার কাছে সোমনাথ নামে কোনো মানুষ আছে নাকি? হ্যাঁ আছে, একজন গ্রামের বাসিন্দা, তাকে নিচে পাঠিয়ে দেন। না, সে অনেক বড় লুটোরে আর পাপী। আরে যমরাজজি, আপনি তো জানেন আমি কারো ইচ্ছে পূরণ করতে না পারি তাহলে আমি মরে যাব। ঠিক আছে, তুমি কারো একটা লাশ নিয়ে আসো। যাও, কোনো লাশ নিয়ে আসো। লাশ? আমি কেন লাশ নিয়ে আসবো? তার ভিতরে তোমার দাদাজি আসবে। আমি আমার দাদাকে অন্য কারো শরীরে জীবিত হতে দিব না। আপনি আমার দাদাকে আমার ভিতরে রাখুন, তাহলে তুমি আর তুমি থাকবে না, তুমি দাদাজি হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। ঠিক আছে, আমি বুড়ো হয়েও টাকার জোরে তরুণের মতো মজা করব। ঠিক আছে, যমরাজজি পাঠিয়ে দেন। সোমনাথ, যাও, তোমার পুনর্জন্ম হলো। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো। আর কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। আমি আবার ফিরে এসেছি। এখন আমি ওই দরজার ভিতরের খাজানা নিয়ে ধনীদের মতো জীবন কাটাবো। পুলিশ? সোমনাথ, তুই অনেক লুটপাট করেছোস আর লুট করে পালিয়ে গেছোস, তোকে বহু দেশের পুলিশ খুঁজছে। চল এখন থানায়। আরে স্যার, আমি সোমনাথ না, আমি নিতেশ।